আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বোবা পার্ল রেসিপি। আমি কিভাবে আজকে মাত্র 15 টাকার নেসকেফ পাউডার দিয়ে এই বোবা পার্ল রেসিপিটা তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি সুমাইয়া শম্পা। আপনিও কিন্তু বেশি দামে রেস্টুরেন্ট থেকে এই রেসিপিটা কিনে না খেয়ে খুবই অল্প খরচে এবং অল্প সময়ে বাসাতে তৈরি করে নিতে পারবেন এই বোবা পার্ল রেসিপিটা। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। এই সাবুদানাটা আমি গুঁড়া করে নেব ব্লেন্ডারে। অবশ্যই সাবুদানাটা মিহি করে গুঁড়া করে নিতে হবে। তারপর এটাকে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। এবার আমি সেই একই বাটিতে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেই চিনিটাকেও আমি গুঁড়া করে নেব। আর গুঁড়া করে নিয়ে সেই চিনিটাকেও আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখানে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আমার কাছে 1 টেবিল চামচ পরিমাণই ছিল, আমি ততটুকুই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এগুলাকে আমি চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণকে। তারপর নিয়ে নেব কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ছোট ছোট বাবল তৈরির জন্য। এটা কুসুম গরম পানি, অবশ্যই কিন্তু পানিটা এর থেকে বেশি গরম হওয়া যাবে না। এখন আমি পারফেক্টভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি, যাতে আমি ছোট ছোট আকারে বাবল তৈরি করে নিতে পারি। আর খুবই ছোট ছোট আকারে এই বাবলগুলা তৈরি করতে হবে, কারণ এগুলা যখন আমি কুক করব তখন কিন্তু অলরেডি একটু ফুলে মোটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে এই বাবলগুলা তৈরি করে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেকে হয়তো এই রেসিপিটা দেখেই মনে করেন যে কি এমন জিনিস দিয়ে তৈরি, হয়তো মনে করেন অনেকেই যে কঠিন কিছু না, একেবারেই সহজ। আমি সবগুলা বাবল এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে আমি কিভাবে রান্না করব সেটাই দেখাবো। উপরে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও 1 মাসের জন্য রেখে দিতে পারেন। প্রয়োজন অনুযায়ী এই ড্রিঙ্কটা তৈরি করে নিতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখিয়ে দেব। আর এভাবে করে কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি, যাতে বাবলগুলা ভেঙে না যায়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অলরেডি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এই পানির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর কফি একসাথে কুসুম গরম পানিতে মিক্সড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে বলক উঠিয়ে নেব। যখন বলক উঠে আসবে তখন আমি তৈরি করে নেওয়া বাবলসগুলা দিয়ে নেব। ঠান্ডা পানিতে কখনোই কিন্তু বাবলসগুলা দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। খুব দারুণ একটা বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে আমি যতক্ষণ পর্যন্ত এই চিনি শিরার ঘনত্বটা গাঢ় না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকবো। তাহলে কিন্তু এই বাবলগুলা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর সেটা অবশ্যই দেখিয়ে দেব যে আমি কতটা দারুণভাবে এই বাবলগুলাকে কুক করে নিয়েছি। খুব দারুণভাবে কিন্তু বলক চলে এসেছে। দেখতেই পারছেন কতটা গাঢ় হয়ে এসেছে চিনির ঘনত্বটা। এখন আমি আর 2 মিনিটের মতো জাল করে তারপর চুলাটা অফ করে দেব। খুব বেশি জ্বালালে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, সেটাও খেয়াল রাখতে হবে। এই রেসিপিটা যে এতটা মজার হয়, যেটা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। খুবই দারুণ একটা স্মেল বের হচ্ছে, যেটা বলার মতো না। আর দেখতে কিন্তু অনেক দারুণ হয়েছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা সার্ভিং বোলে উঠিয়ে নেব। খুবই সহজভাবে এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু অনায়াসে তৈরি করে নেওয়া যায়। এই গরমে
এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। খুবই দারুণ একটা কালার এসেছে আর একেবারে পারফেক্ট হয়েছে বাবলসগুলা। চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই বোবা পার্ল ড্রিঙ্কটা আমি তৈরি করে নিতে পারি। তার জন্য একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এই জারে প্রথমে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নেব। অবশ্যই এই কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা ভালো আসবে। 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 15 টাকা প্যাকেটের 1 প্যাকেট নেসকেফ। তারপর দিয়ে দেব ঠান্ডা পানি। খুব বেশি পরিমাণে দিলে কিন্তু এটা ব্লেন্ড করতে অসুবিধা হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। কতটা দারুণ হয়েছে দেখতেই পারছেন। এখানে আমি কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে নেব, যেহেতু এটা অনেক গাঢ় হয়েছে। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এই বাবলসগুলা দিয়ে নেব। খেতে যে এতটা মজার হয় এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর শুধু শুধু কিন্তু এই বাবলসগুলা খেয়ে নেওয়া যায়, সেটা অনেক মজা লাগে। তবে আমার কাছে এই বোবা পার্ল রেসিপিটা খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।